ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই কোনো আলেম ছিলেন না, না হাফেজ ছিলেন, না আলেম ছিলেন, না মুফতি ছিলেন, না মুহাদ্দিস ছিলেন, না শাইখুল হাদিস ছিলেন, কিচ্ছুই ছিলেন না। উনি তো একজন শাসক ছিলেন, শাসক। কিন্তু ওলিদের প্রথম সারিতে উনি দাঁড়াইলেন কি করে? ওলিদের প্রথম সারিতে ওনার অবস্থান, প্রথম সারির ওলিদের ভিতরে একজন। উনি রাত্রে ঘুমাইতেছিলেন রাজপ্রাসাদের ভিতরে, কারো পায়ের আওয়াজে ঘুম ভেঙে গেছে। কান খুলা দেখেন যে ছাদে জানি কে জোরে জোরে হাঁটে। ডাইকায়না জিজ্ঞাসা করছে, গভীর রাত্রে আমার ছাদে কি করিস? কয় উঠ হারায় গেছে, খুঁজতে খুঁজতে ছাদে চলে আসলাম। কয় পাগল নাকি? উঠ ছাদে আসবে কি করে? উঠ তো হবে মরুভূমিতে বা জঙ্গলে। তো ওই লোক হাসতেছে আর বলতেছে, মুস্কি মুস্কি হাসি দিতেছে আর বলতেছে, আমি যদি পাগল হই তো আপনিও পাগল। বলছে আমি পাগল হইলাম, এটার যুক্তি কি? উঠ যদি ছাদে না পাওয়া যায়, রাজপ্রাসাদে নরম নরম বিছনায় ঘুমায় আল্লাহ পাবা কি করে? মনে হয় রংপুরের মানুষের বুঝে আসে নাই, মনোযোগ নাই, তো এই জন্য বুঝে আসে না। নাহলে তীরের মতো দিলে লাগার কথা। যুবকের দিলেও তীরের চেয়ে বেশি জোরে লাগার কথা। যে আমি যদি ছাদের উপরে উঠ না পাই, তুমি এই রাজপ্রাসাদে বৈশা নরম নরম বিছনা, এটাতে বৈশা আল্লাহ পাবে কি করে? বাস এতটুক কথা, জীবন চেঞ্জ। সকালে উঠা রাজত্ব ছেড়া দিছে। ইব্রাহিম ইবনে আদহাম আল্লাহর তালাশে বাহির হয়ে গেছে। দীর্ঘদিন পর্যন্ত বলখ নামী দেশটা, যেটা ইরাকের অন্তর্ভুক্ত, রাজাহীন ছিল। শতবার জনগণ পায়ে ধরছে, ফিরায় না। বলছে ছোটটা ছাড়ছি, বড়টা পায়ে গেছি, আর কোনোদিন ইব্রাহিম আসবে না। ওয়াজ এতটুকুই যথেষ্ট হয়। আরেকটা হাদিস থেকে শুনাই, বনি ইসরাইলের বদমাস ছিল, বদমাস, নাম ছিল কিফিল। মানুষও তাকে মানুষ বলতো না, সে নিজেও নিজেকে মানুষ বলতো না। কখনো মানুষ আওয়াজ না, আওয়াজ না। কখনো মানুষ অভ্যাসের শিকার হয়ে যায়, অভ্যাসের শিকার হয়ে যায়, ছাড়তে চাইলেও ছাড়তে পারে না। ঠিক কিফিলের একটা খারাপ অভ্যাস ছিল, আওয়াজ না, আওয়াজ না। ওয়াজ কিন্তু বন্ধ করে দিমু, যারা লাগাইতেছে বিছনা, আওয়াজ করলে ওয়াজ বন্ধ করে দিব। কেন? ওয়াজ উপর থেকে আসে, এখান থেকে আসে না। কারোরটা আসলেও আমারটা আসে না, আমারটা ওইখান থেকেই আসে। এই জন্য ভলান্টিয়ারদেরকে বলতেছি, আওয়াজ করলে কিন্তু ওয়াজ বন্ধ করে দিব। বিছান আপনি আওয়াজ ছাড়া, কেননা শয়তান আপনার চেয়েও বড়, আমার চেয়েও বড়। শয়তান আপনাকে আজকে রহমতের ছোঁয়া লাগায়া উঠতে দিবে না। বড় হুজুরে চিনেন? 1,85,000 বৎসরের ইবাদত করছিলেন। জলাঞ্জলি গেছে শুধু আপনার আমার কারণে। মানুষের অস্তিত্ব না হলে শয়তান কোনোদিন বিতাড়িত হতো না। যতদিন মানুষ ছিল না, অতদিন বিতাড়িত ছিল না। ছিল নাকি? হ্যাঁ, মনে হয় ছিল। 1,85,000 বৎসরের ইবাদত ছিল। প্রত্যেক আকাশে তাকে বিশেষ একটা নামে ডাকা হতো। ভালো মতে তর্জমা করবো না, শুধু আরবি শব্দ শুনে নেন। প্রথম আকাশে বলা হতো আবেদ, পরেরটায় বলা হতো আবেদ,
পরেরটায় বলা হতো জাহেদ, পরেরটায় বলা হতো আরেফ, পরেরটায় বলা হতো তকি, তার পরেরটায় বলা হতো ওলি, তার পরেরটায় বলা হতো খাজেন, সপ্তম আকাশে বলা হতো আসাজিল। হুজুররা একমত হবে। আর এখন পড়ায় কিনা মাদ্রাসায় জানি না, কারিমা পড়ায় কিনা। কারিমা যারা পড়ছে, শেখ সাদি রহমতুল্লাহ আলাই কবিতা লেখছেন সপ্তম আকাশের উপাধি নিয়া, তাকাব্বর আজাজিলরা খারে কর। আজাজিল সপ্তম আকাশের উপাধি ছিল। আপনার আমার অস্তিত্বের কারণে ও বিতাড়িত, চিরদিনের জন্য বিতাড়িত। রজিম, ও কি চাবে নাকি আপনার রহমতের ছোঁয়া নিয়ে যান, সোনা হয়ে যান? ও কোনোদিন চাবে না। এই জন্য কখনো ভলান্টিয়ারের রূপে আসবে, কখনো বাচ্চার রূপে আসবে, কখনো হুজুরের রূপে আসবে, কখনো যুবকের রূপে আসবে, কখনো মাইকের ভিতরে ডিস্টার্ব করবে, কখনো দেখা যাবে বিদ্যুতের লাইন চলে যাবে। ও সর্বাত্মক চেষ্টা করবে আজকে যেন রহমতের ছোঁয়া না লাগে। আপনি জিতবেন না ওকে জিতাবেন? আরে বলেন না, তাইলে আওয়াজ যেন না হয়। তো যেটা বলতেছিলাম, ওয়াজ বেশি শুনতে হয় না। যদি জীবন চেঞ্জ করার উদ্দেশ্য হয়, আর যদি চেঞ্জ না করতে চান, জীবনটা কাটায় চলে যেতে চান, যাইতে পারেন। আজকে আল্লাহ কিচ্ছু বলবে না, চুপ, বিলকুল কিচ্ছু বলবে না। শুধু এতটুক বলবে, নাযিরুন কাইফা তা'মালুন। আমি হাদিস দিলাম, আল্লাহ বলে আমি দেখতে থাকবো তুই করিস কি। কেন বাইগা যাওয়ার সুযোগ তো নাই। আইনাল মাফার, কোথায় বাইগা যাবেন? মৌতকে ফাঁকি দিবেন? ইউদরিকাল মৌত, কোরআন বলে তোকে ধরবেই ধরবে। কোথায় যাবেন ভাইগা? আল্লাহ বলে ইল্লা বি সুলতান, আমার রাজত্বের বাহিরে। না না না, আমার রাজত্বের বাহিরে যাওয়ার কোনো ক্ষমতা নাই। যেখানে যাবে ওইখানেই আমার রাজত্ব। যেখানে যাবি ওখানে আমি তোর সঙ্গে থাকবো। আল্লাহ, আপনার আমার দূরত্ব হবে কতটুকু? আল্লাহ বলে আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তো সার রগের চেয়েও কাছে থাইকা আমি তোর সঙ্গে থাকবো। আর এটাও শোন, আমি যদি তোর সঙ্গে না থাকি তো তুই থাকবি না। চক্ষু থাকবে লা তানদুর, তোর চক্ষু দেখবে না। জিহ্বা থাকবে, লিসান লা তানতিক, তোর জিহ্বা বলবে না। উদুন লা তাসমা, তোর কান শুনবে না। আকল লা তুমাইয়িজ, মগজ থাকবে, ভালো মন্দ বুঝবে না। কলব লা তাতাফাক্কার, দিল চিন্তা করবে না। ইয়াদ লা তাফতিশ, হাত ধরবে না। রিজিল লা তামশি, পাও চলবে না। তুই হবি লাশ। আমি আছি দেখি তো তুই আছিস। কুলির রু মিন আমরি রব্বি, আল্লাহ সবচেয়ে বড় পাওয়ার আপনার আমার ভিতরে, সবচেয়ে বড় সিফত আছে বিদায়ী আপনি বেঁচে আছেন। আল্লাহ বলে আমি না থাকলে তো তুইও থাকবি না। তো যেটা বুঝাইতেছিলাম, ও আজ বেশি শুনতে হয় না। শয়তান আমাগরে শুনতে দিবেও না, যেমন মনে আল্লাহ হুকুম দিছেন। মনোযোগ দিয়ে শুন, চুপচাপ শোন। তো দ্বিতীয়টা প্রমাণ দিতেছিলাম, বনি ইসরাইলে বদমাস ছিল, কিফিল নাম ছিল। কিফিল কিফিল, সে নিজেকেও নিজে মানুষ ভাবত না, সমাজও তাকে মানুষ ভাবত না। ব্যভিচারের পিছে ডেলি খরচ করত বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা। কত? 50 থেকে 60 লক্ষ। না, আগের টাকা রূপার ছিল, সোনার ছিল। এখন সোনার বড়ি 1.5 লাখ টাকা। 60 থেকে বর্তমান টাকায় 50 থেকে 60 লাখ টাকা খরচ করত। একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢোকায় দেয়া, বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। প্রস্তুতি নিয়ে আসার পরে দেখতেছে মেয়ে অজরে কাঁদতেছে। জিজ্ঞাসা করছে কাঁদিস কেন? তোর গায়ে তো এখনো আগুন। হাত তো দূরের কথা,
আঙ্গুলেরও তো ছোঁয়া দেই নাই, কাঁদিস কেন? তুই রাজি হইলি বিদায়ী তো তোকে নিয়ে আসলাম, দরদাম হইল তারপরেই তো নিয়ে আসলাম। তো মেয়ে বলতেছে, শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশাও না, বিপদ তোর হাতে আমাকে ধরা দিতে বাধ্য করছে। হতে পারে মানুষের জীবনে এরকম বিপদ হয়, ভালো লোকও কখনো হাত পাতে, ঠিক না? তো বলছে, কিফিল কাঁদি কেন জানিস? তুই আমার রূপ দেখেই আমাকে নিয়ে আসছিলি, কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো, এই জন্য কাঁদি। তীর মারল কিফিলের দিলে এত জোরে লাগতো না। কিফিল শুনতে দেরি, একটা চিৎকার দিয়া মাটিতে পড়তে দেরি করে নাই, যে বোন তোর গায়ে তো আমি এখন আঙ্গুলের ছোঁয়াও দিলাম না, তাতেই তোর এই অবস্থা, তাহলে আমার কি অবস্থা হবে কালকে? টাকার থৈলি উঠায় দিয়া বলছে, টাকা দিয়া দিলাম তোকে, তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দিব না, হাতের তো দূরের কথা, কিন্তু একটা অনুরোধ করব যদি তুই রাখিস। বলে সেটা কি? বলে তুই হাত দুটা উঠায় চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বলে দে, আমি তওবা করলাম, আমার তওবাটা যেন কবুল করে। ওই রাত্রেই কিফিল মারা গেছে। ওই রাত্রে সকালে দরজায় স্বর্ণ অক্ষরে লেখা উঠছে, কদ গফার আল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। তো আমরাও যদি রহমতের ছোঁয়া লাগে তাহলে সোনা হয়ে যাব। দুনিয়ার সোনা তো মানুষ কাগজ দিয়া কিনে, আল্লাহ মানুষ নামের সোনাটাকে জান্নাত দিয়া কিনবে। জান্নাত চিনেন? জান্নাত এটাও তো চিনি না, ঠিক না? চিনেন জান্নাত? চিনেন না? গুগলে তো জান্নাত নাই, থাকলে হয়তো যুবকরা সার্চ দিয়া দেখতে পারত। গুগল তো জান্নাত ডাউনলোড করে নেয়, কোত্থেকে করবে? গুগলই তো জানে না, এই জন্য তো যুবক জান্নাত চিনে না। ও যদি জান্নাত চিনত, ওর চুলের কাটিং এরকম কোনোদিন হতো না। 50 টাকার চুল 400 টাকা দিয়েও কোনোদিন কাটতো না। কসম খোদার, ও যদি জান্নাত চিনত, ও যদি জান্নাত চিনত 14 তারিখ কোনোদিন উদযাপন করতো না। ও যদি জান্নাত চিনত 31st নাইট কোনোদিন করতো না। ও যদি জান্নাত চিনত, ওর পোশাক আশাক এরকম কোনোদিন হইতো না। নারী কোনোদিন বেপরদায় চলতো না, পুরুষ কোনোদিন মন মতো চলতো না। জান্নাত তো চিনে না, যে কোন জান্নাত দিয়ে কিনবে। হায় হায়, যারা চিনছে ওরা তো দেওয়ানেই হয়ে গেছে। এই জন্য তো ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, যুবক জান্নাত চিনা ফেলছে, রাত্র কাটে নামাজে, দিন কাটে রোজায়, গরালারা যতই বোঝায় কারো বুঝ মানতে চায় না। সবাইকে শুধু দেখায় বুকের দিকে, জান্নাতের শখ ঢুকে গেছে, যাবো তো যাবো করে। একদিন ঘুমের থেকে সকালে ওটা রাস্তা দিয়ে দৌড়াইতেছে আর বলতেছে, আইনা আইনা, আইনা কোথায়? বন্ধুরা জিজ্ঞাসা করছে, যা ভাবছি তাই বুঝি হইল। ভাবছি তার ছিঁড়া যাবে, ছিঁড়া মনে হয়ে গেছে। প্রতিবেশীরাও বলতেছে ছিঁড়ছে তার, বাড়িওয়ালারও বলতেছে হয়তো ছিঁড়ছে তার। তো সবাইকে ডাইকা বলতেছে তার ছিঁড়ে নাই, তার ছিঁড়ে নাই। আজকে সকালে চক্ষু বন্ধ হয়ে গেছিল, ঝিমানি আসছিল, তো জান্নাতের বাগান দেখলাম, ফুলে ফলে সজ্জিত, যার বর্ণনা দুনিয়ার কারো দেওয়া সম্ভব না। প্রবাহমান ছিল তার ভিতরে ঝর্ণা, যার পানির কলকলানো শব্দ আর পানির স্বচ্ছতা দুনিয়ার কেউ বয়ান করতে পারবে না। দেখলাম সুন্দর মেয়েরা ওটার থেকে পানি উঠাইতেছে, কলসিতে বড়া পানি নিতেছে। ওদের রূপের বর্ণনা জিন ইনসান মিলেও দিয়া শেষ করতে পারবে না। আমি যখন কাছাইতে ছিলাম,
ওদের নিকট যাইতেছিলাম তো ওরা মুস্কি মুস্কি হাসতেছিল, একটা আরেকটাকে দেখাইতেছিল যে আইনার জামাই আসতেছে। ভাবলাম ওদের ভিতরেই কেউ হবে, বললাম আইনা কোথায়? ওরা হাসি দিয়া বলল আমরা কোথায়, আমরা তো ওর খাদেম, ও তো আরো আগে। বলে দ্রুত গতিতে চলতে শুরু করলাম। দ্বিতীয় বাগান সামনে পড়ল, প্রথমটার থেকে কোটি গুণ বেশি সুসজ্জিত, ওটার ভিতরও ঝর্ণা, ওটার ভিতরেও মেয়েরা পানি ভরতে ছিল। প্রথম মেয়েদের থেকে হাজার লক্ষ কোটি গুণ বেশি সুন্দরী। ওরাও একজন আরেকজনকে বলতেছিল আইনার জামাই আসতেছে। ভাবলাম তোমাদের মধ্যে কে? হাসি দিয়া বলল আমরা কোথায়, ওটা তো আরো আগে। মন মানল না, ছুটতে শুরু করলাম। দেখলাম তৃতীয় বাগানের ভিতরে মুক্তা খচিত এক ঘর, দরজায় দাঁড়ানো আছে এক রূপসী, দুই দলের চেয়ে অবর্ণনীয় গুণ বেশি সুন্দরী। ভাবলাম এটাই হবে। দৌড়ায়া ধরতে চাইলাম, থামায়া দিয়া বলল ভুল, আসলটা ভিতরে বসে আছে। বলে ঝাইকা দেখলাম তো হীরার দোলনায় দোল খাইতেছিল। দোলনাটা হীরার দোল খাইতেছিল। বলে দৌড়ায় ধরবো তো কি, পাল চাইতেছিলাম জাম্প দিয়া যায় গলায় পড়বো, দূরের থেকে থামায়া দিয়া বলল থাম, আজকে ইফতার আমার এখানে হবে, তোর জন্য ইফতারের ব্যবস্থা চলতেছে। বলে এই জন্যই। তারপরে একটা চিৎকার দিছে আর জান বাহির হয়ে চলে গেছে। ও যুবক, তুই যদি জান্নাত চিনতি তাহলে তোর চুলের স্টাইল এরকম হতো, তোর পোশাক এরকম, আশাক এরকম। আমার মা বোনরা যদি জান্নাত চিনত তাহলে বেপরতায় বাজারে ঘুরতো, বোরকা ছাড়া বাহির হতো। পুরুষ যদি জান্নাত চিনত, হায় হায়, জান্নাতই তো চিনে না। দুঃখ তো এইখানে। চিনলে তো নিজেকে আল্লাহর কাছে বিক্রি করে দিত। আল্লাহ তো চিৎকার দিতেছে ইন্নাল্লাহ হাসতারা, আমি তোকে কিনতে চাই, বানা সোনা, নিজেকে বানা সোনা আমি কিনবো। কে কিনবে? ক্রেতা কে? কোন আল্লাহ? আরে কোন আল্লাহ কিনবে? আরে বলেন না কোন আল্লাহ? ওই আল্লাহ কিনবে যিনি শুধু আল্লাহ না, যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিতুল খাফিজুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আন নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ। 99 পদের মালিক আল্লাহ আমাকে কিনবে। ইন্নাল্লাহ হাসতারা, আল্লাহ বলে আমি কিনবো। বানা নিজেকে সোনা। দুনিয়ার মানুষ কিনে টাকা দিয়া, আমি কিনবো জান্নাত দিয়া। দুনিয়ার সবচেয়ে ছোট জান্নাত এই দুনিয়ার 10 গুণ সমান। 2,40,000 মাইল মাটি পচা না না না, মুস্কার জাফরানের মাটি। বিল্ডিং 1 ইট সোনার 1 ইট রূপা। সবচেয়ে লো কোয়ালিটির বিল্ডিং।
দুটাকে জোড়া লাগাবে সিমেন্ট না মুস্ক, লেওয়া উহাল মিস্ক, মুস্ক দিয়া যেটাকে জোড়বে। দুনিয়ার মতো ছোট ছোট তালা, এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। ছাদে উঠবে কি দিয়া? তো বলে সুপার লিফট লাগানো আছে, অ্যাক্সেলেটার লাগানো আছে। আঙ্গুল দিয়া চলবে না, মন দিয়া চলবে, মন দিয়া। সাজানো আছে, গুছানো আছে। জান্নাতের সবচেয়ে মজা কয়টা জানেন? কয়টা? ওলামা কি বলে? জান্নাতের সবচেয়ে মজা তিনটা। কয়টা? কয়টা? মা তাস্তাহি আনফুসুকুম, মন যা চাবে তা মিলবে। আজকে কত কিছুই তো মনে চায়, কিন্তু পাওয়ার খাতাই শূন্য বেশি, ঠিক না? পাওয়ার খাতায় কি মনে হয় বুঝেন নাই? কত কিছুই তো মনে চায়, ঠিক না? কিন্তু পাওয়ার খাতায় শূন্য বেশি। দ্বিতীয়, চোখে যা লাগবে ওটাই তোমার হবে। আজকে অনেক কিছু চোখে লাগে, বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? মনে হয় বোঝে নাই। ফিডার খায় তো করতে বুঝবো। অনেক কিছু চোখে লাগে, বেশি তাকাইলে কি দেখায়? জুতা। তোর কি মাবুন নাই? কি দেখায়? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা আমার। তৃতীয়, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বানায় রাখছেন মাঝে মাঝে ছাইরা দিয়া, সামনে ছেড়া দিয়া আশ্চর্যান্বিত করে দিবে, অবাক করে দিবে, তাক লাগায় দিবে। মাঝে মাঝে একটা একটা বাড়ি করবে আর সামনে ছেড়া দিবে, আর যুবক অবাক হয়ে যাবে, এটা কোথায় এলো? এটাও সইতে পারে, এত সুন্দরী। আল্লাহ বলবে, কোরআন পড়ে আসিস না? ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, লুকায় রেখা দিছিলাম, লুকায়া। আজকে তোকে অবাক করার জন্য ছেড়া দিছি। দুনিয়াতে তুই আমার সাথে বেচা কিনা করছিলি, বেচা ফেলছিলি, তোর জীবনটা আমার কাছে সোনা বানায়া দিছিলি, আমি কিনা নিছি। চলেন শুনাই দিই। এইখানের ছেলেরা জানি না কক্সবাজার যায় কিনা। কুয়াকাটা যায়? যায়। জান্নাত সৈকত আছে। বাংলাদেশে যেরকম দুইটা সৈকত, জান্নাত দুইটা সৈকত। বাংলাদেশের সাথে জান্নাতের মিল আছে, একটা কুয়াকাটা, একটা কক্সবাজার। জান্নাত দুইটা সৈকত, একটার নাম বাইদাজ, একটার নাম বাইদাখ। দুইটা সৈকত। সৈকতে যাবে, প্রথমে গল্প হবে, আড্ডা, তারপরে খাওয়া লওয়া হবে। কিনা খাইতে হবে না। সৈকতের মাছ এসে বলবে, খাবি? এমন পরিচয় দিবে, জিহ্বায় পানি চলে আসবে, পানি। যেমনে খাইতে চাবে অমনে হয়ে চলে আসবে। অতিথি পাখি উড়তে উড়তে আসবে, আর প্রথম ডানা নাড়াবে, হাজারো আইটেম পড়বে। খাওয়ার পরে বলবে, আমাকে খাবি? আমার গোশতে এই মজা, এই মজা, এই মজা, আমি এইখানে লালিত, আমি ওইখানে পালিত। ওটা খাবে। যখন জান্নাতের দিকে ফিরতে থাকবে, তখন আল্লাহ ওই লুকায়িত একটা বাহির করে ছেড়ে দেবে। দুনিয়াতে তো যুবকরা কয় ডানা কাটা, জান্নাতেরটা পুরা ডানাওয়ালা হবে, পুরা ডানাওয়ালা। কেননা ওটাকে কোনো জিনও দেখে নাই, ইনসানও দেখে নাই, কোনো ফেরেশতাও দেখে নাই। আল্লাহ লুকায় রাখছিল, ছেড়ে দিবে সামনে। 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পড়া থাকবে, 3 কিলোমিটার ঘের কুচি লাগানো থাকবে। ওই লেহেঙ্গা বানাবে আল্লাহ আলোর সুতা দিয়া না, নূরের সুতা দিয়া। নূর থেকে সুতা বানাবে, নূর আলোর চেয়েও লক্ষ গুণ বেশি আলোকিত।
ওই নূর থেকে সুতা বানাবে, ওটা দিয়ে লেহেঙ্গা বানাবে, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা। খালি লেহেঙ্গা ঘুরাইতে থাকবে মুখের সামনে দিয়া, যেদিকে তাকাবা ওইদিকে তোমার ছবি দেখা যাবে। আল্লাহর রসুল বলছে আল্লাহ বানায় রাখছে হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বর দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা আর মাথাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। হায় হায় হায়, আল্লাহর রসুল পায়ের আলো বলছে পায়ের আলো, লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাউ শামস, পাও দুটা খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, একটা দাঁত বাহির করে হাসি দিলে পুরোটা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। আল্লাহর রসুল বলছে আঙ্গুলের পুর যদি এরকম দুনিয়ার উপরে ধরে তো টর্চ লাইটের মতো দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আজবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। ও যুবক বলো না ওই ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে। এক ব্যক্তি বলে তোতা পালতো ময়না, কথা বলে যে ময়না ওটা পালতো। একদিন সকালে শিকারে যেতেছে, ময়না জিজ্ঞাসা করতেছে মালিক কোথায়? শিকার করতে চাই। বলে কোথায় যাবে? জঙ্গলে। শোনো আমার একটা অনুরোধ, আমার বন্ধুদেরকে দেখলে আমার সালাম বলো। তো বাগানে ঢুকেই দেখতেছে 8-10টা ময়না বসে আছে এক ঢালে। তো দেখা ওই নিজের ময়নার কথা মনে হচ্ছে, ওনা সালাম দিতে বলছে বন্ধুদেরকে, তো সম্বোধন করে বলতেছে তোমাদের মতো একটা তোতা আমার কাছেও আছে, সে তোমাদেরকে সালাম দিছে। তো বলতে দেরি 10-12টা ডালের থেকে ওই মুহূর্তে পুরা মরতে দেরি করে সাথে সাথে পড়ছে আর মরছে। তো 10টাকে নাইরা চেরা উঠা মনটা ভাঙ্গা গেছে যে ওর সালামে এমন কি বিষ ছিল মিলানো যে বলতে দেরি মরতে দেরি হলো না, এক একটা কত দামি। তো ভাঙ্গা মন নিয়ে শিকার ছাড়াই বাড়িতে ফিরে আসছে। তো আসার পরে জিজ্ঞাসা করছে মালিক হাত খালি, শিকার কোথায়? তুই আর কথা বলিস না, তোর সালামে কি বিষ ছিল? বলে কেন? তোর বন্ধুদেরকে সালাম দিতে দেরি, ওরা মরতে দেরি করে নাই। বাস এটা বলতে দেরি, নিজেরটাও মরতে দেরি করে, ওটাও মরে গেছে। তো খাঁচা খুইলা সামনে রাইখা অনেকক্ষণ নাড়াচাড়া করে দেখছে, চোখের পানি ঝরায়, মরে গেছে, এখন আর কি করা যায়। যখন উঠা অন্য মনস্ক হয়ে দাঁড়াইছে তো তোতা উইরা চালের উপরে যায় বসা বসে, ধাক্কা বাক্কা খায়া গেছে। এটা কি হইলো? তো মরে গেল, আবার জীবিত হয়ে উড়াল দিল কি করা? ওইখানে বসা বলতেছে মালিক আমার সালামে বিষ ছিল না, আমার বন্ধুরা আমাকে ফন্দি শিখায়া দিছে যে আমাদের মতো যদি বাগানে ঘুরতে চাস, ফুলের ডালে ডালে ঘুরতে চাস, আর বাগানে বাগানে ঘুরতে চাস, আর বহু জাতীয় ফল খাইতে চাস, তো মরার আগে একবার মরা যা। ওরা আমাকে ফন্দি শিখায়া দিছে। আল্লাহ আমাদেরকে ফন্দি শিখাইতেছে, সত্য এটাই। আল্লাহ আমাদেরকে ফন্দি শিখাই দিতেছে, এটা আল্লাহর মেহেরবানি। নাহলে কখন কি করণীয় এটা আল্লাহ শিখানোর দরকার ছিল না। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তো এটাই বলে যে মানুষকে যে বিবেক দিছে আল্লাহ, আল্লাহর আর কিছু দরকার ছিল না। বিবেকের প্রতি হুকুম ডালা যথেষ্ট ছিল যে আমাকে এই বিবেকের মাধ্যমে তালাশ করে রাজি করে আসবে। না রসুল দরকার ছিল না, কিতাব দরকার ছিল। উনি যুক্তিও দিছে, লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। বিপদ আইনা আল্লাহ মানুষকে দূরে করতে চান না, কাছে করতে চান, বিপদ কাছে করার জন্য। কিন্তু হ্যাঁ, এটার ভিতরে 2 ভাগ হয়, এটার ভিতরে 2 ভাগ হয়ে যায়। কোন ব্যক্তির বিপদ তাকে আল্লাহর কাছে করে, সে সারাদিন আল্লাহ আল্লাহ করে, আল্লাহর দিকে দৌড়ায়। আর কোন ব্যক্তি বিপদে পড়া আল্লাহর থেকে দূরে সরে, তখন আল্লাহর দিকে অভিযোগের আঙ্গুল উঠায়। হ্যাঁ, আমরা সবাই উঠে, ইস্তেগফার তো পরের কথা, আমরা সবাই উঠে। বিপদে পড়লেই কয় আল্লাহ কি আমারে ছাড়া আর কাউকে চোখে দেখে নাই? এটা কি চারটিখানিক ছোট কথা নাকি? অনেক বড় কথা।
গরিব বলে আল্লাহ আমাকে কি দিছে, রিক্সাওয়ালা বলে আল্লাহ আমাকে কি দিছে। ও দেখে না, ও যে দেহটা দিয়ে রিক্সা চালায়, আর দেহটার ভিতরে যে শক্তিটা দিছে রিক্সা চালানোর মতো। এখন তো অটো রিক্সা চলে আসছে, এর আগে তো অটো ছিল না। ঠিক, অটো চালাইতে বুঝি দেহ লাগে না? না, ওইটা অটো চলে, নাম অটো দেখে অটোই চলে। ওটার জন্য দেহর দরকার হয় না? ওটাকে কি ব্রেক দিতে হয় না? ওটাকে ডাইনামামে করতে হয় না? না, ওটা অটো চলে। ও তো দেখে না, ওর দেহটা দেখে না যে আল্লাহ ওকে সুস্থতা দিছে। ওর মতোই কত মানুষ হাসপাতালে পড়ে আছে, সারাদিন ক্লান্ত হয়ে যে বিকালে বাড়িতে যায়। পাওয়ার ব্যাংকের মতো যদি ক্লান্তিটা জমা থাকতো ওটার ভিতরে, দেহের ভিতরেই জমা থাকতো, আল্লাহ কি সিস্টেম করতে পারতেন না? পাওয়ার ব্যাংকে যদি বিদ্যুৎ জমা থাকতে পারে, তাহলে আল্লাহ কি ক্লান্তি শরীরের ভিতরে জমা রাখতে পারতেন না? না, পারতেন না। না, আল্লাহর কাছে এই সিস্টেম নাই, না আল্লাহ এই সিস্টেম জানে না। যদি জমা রাখতো তো 3 দিন পরে রিক্সায় উঠতো কে, চালাইতো কে? আরে 3 দিন না, পরের দিনই হাত লাগাইতো কে রিক্সায়। ও যে বাড়িতে যায়া সেমন তো কিছু খায় নাই, 2টা ডাল ভাতই তো খাইছে, ঠিক না? না আপনাদের মতো ফাস্ট ফুড খাইছে, দামি দামি খানা খাইছে, হ্যাঁ? না সেরাটনের থেকে আইনা খাইছে? কি মাছ ভাত 20 পদ খাইছে নাকি? তো রিক্সাওয়ালা খায় কি? হয়তো একটু শাক, একটু ভর্তা সর্তা, হ্যাঁ? ওইদিকে যেতে চাই না যে দাম বাড়ছে, ওর নাগালের বাহিরে চলে গেছে, ওইটা ভিন্ন কথা। 4টা ডাল ভাত খায়া যে সকালে আবার চাঙ্গা হয়ে রিক্সা নিয়ে বাহির হয়েছে, এটা তো ভাবে না। ও তো অভিযোগ করতেছে আল্লাহ আমার কি দিছে, আল্লাহ কি দিছে। আবার সত্য তো এটাই, সত্য তো এটাই, বিল্ডিং লোড উঠাইতেও তো হবে, ঠিক না? কি অনেক সময় থাকে না, লোড বেশি হয়ে গেলে চাক্কা বাস্ট হয়ে যায়, হয় না? হয় না? হ্যাঁ, ও যে বলে আল্লাহ আমাকে কি দিছে, ও দিলে আবার লোড উঠাইতে পারবো কিনা, এটাও তো একটা ব্যাপার আছে, ঠিক না? হ্যাঁ, কি মনে হয় বুঝাইতে পারি না। ওরে যদি 100 কোটি টাকা দিয়া দেয় তো ও লোড উঠাইতে পারবে? ও তো টাকার বারে বেইমান হয়ে যাবে। কত মানুষও তো বেইমান হয়ে গেছে, টাকা ছিল না তো আল্লাহ আল্লাহ করছে, সম্পদ মিলতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে নেয়। আপনি দেখেন, যখন বাচ্চা ছিল তো লুঙ্গি কোথায় ছিল এটার কোনো খবর ছিল না, ঠিক না? যুবক হইতে দেরি, বাপ আসতে দেরি করে না, এখন বাপ লয়া চলে। জিন্সের প্যান্টের বাপ কি, টি শার্টের বাপ কি, চুলের স্টাইল কি, বাপ নিয়ে চলে না। অথচ অল্প কয়েকদিন আগে ওর লুঙ্গিরও খবর ছিল না। যখন বাচ্চা ছিল তখন কি লুঙ্গিরও খবর ছিল না, লুঙ্গি কই ছিল? ঘুমাইতো এক জায়গায়, লুঙ্গি আরেক জায়গায়, ঠিক না? এরকমই তো ছিল। হ্যাঁ, মা বাবা সকালে ঘুমাইতে উঠে বলতো তোর জ্বালায় আর বাঁচলাম না, তুই ঘুমাস কই, লুঙ্গি কই, ঠিক না? যুবক হইতে দেরি, বাবা আসতে দেরি হয়, তো লোডও তো সইতে হবে। হ্যাঁ, কলম হাতে নিতে পারলে আর কিছু লাগবে না, খালি খোঁচা মারবে আর কামাবে, এটাই তো সিস্টেম এখন, ঠিক না? হাদিসও 1400 বছর আগে বলে গেছে, হাওয়া ফিহি কায়েদুল ইলমি, একদিন আসবে মানুষ বিদ্যার আলোকে চলবে না, বিদ্যাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে, নিজের স্বার্থের জন্য ব্যবহার করবে বিদ্যাকে। আর বিদ্যার রশি বড় মজবুত, দুনিয়ার কোনো মেশিন নাই এই রশি কাটার, সেটা কাটার একটাই রশি আছে, ওটা দিলেই রশি কেটে যাবে, এছাড়া রশি কাটবে না। মনে হয় বুঝাইতে পারি না। আবার এটাও বলে দিছে কবিলাতির রসা, একদিন আসবে অ্যাসেম্বলিতে পাস হবে না, সংবিধানে থাকবে না, কিন্তু ঘুষ রীতিতে নীতিতে রূপান্তরিত হবে। কোন অ্যাসেম্বলিতে পাস হবে না, আর কোন সংবিধানও লেখা থাকবে না, কিন্তু ঘুষ ছাড়া কিছু চলবে না। 1400 বছর আগে বলছে, আর মুসলিম সমাজের জন্য বলছে, কোন কাফের সমাজের জন্য না। আল্লাহ এরকম ক্ষুদ্র জিনিস দিয়ে, আল্লাহ নিয়মই এরকম। আপনি ভাবলে দেখবেন, আবাবিল তো চিনেন না, আমাদের দেশে সচরাচর এই পাখি নাই। আমাদের দেশে ছোট থাকলে আছে চড়াই, ঠিক না?
আবাবিল চড়ার চেয়েও ছোট। কিন্তু হাতি মারার জন্য আল্লাহ আবাবিলকে নির্বাচিত করছে। হাতি মারার জন্য আরেকটা হাতি মার্কা পাখি নির্বাচিত করে নেয়, উট পাখি নির্বাচিত করে নেয়। বিবেক বলে হাতি মারার জন্য উট পাখি দরকার ছিল, ঠিক না? কি মোটামুটি কাছাকাছি হইতো, ঠিক না? হ্যাঁ, কি লজিক তো এটাই বলে। সামনে যত বড় শক্তি, আমাকেও ওর চেয়ে বড় শক্তি নিয়ে দাঁড়াইতে হবে, ঠিক না? এটাই তো লজিক বলে। কিন্তু আল্লাহর লজিক ভিন্ন। মানুষের লজিক হলো এটা, সামনে যত বড় তুমি আর চেয়ে বড় হয়ে দাঁড়াও, তাহলে প্রতিরোধ করতে পারবে। কিন্তু আল্লাহর লজিক ভিন্ন। আল্লাহর সামনে যে দাঁড়াবে তো আল্লাহ ক্ষুদ্র জিনিস নিয়ে দাঁড়াবে। দেখেন আপনি, নমরুদি শক্তি 800 বৎসরের রাজত্ব, 400 বৎসর টানা, আর সারা দুনিয়ার উপরে রাজত্ব। নমরুদের রাজত্ব পুরো মানব জাতির উপরে ছিল, যদিও তার ক্যাপিটাল বহুত দূরে ছিল। ক্যাপিটাল এক জায়গায় ছিল, কিন্তু রাজত্ব ছিল 4 জনের ভিতরে নমরুদ একজন, যাকে আল্লাহ সারা দুনিয়ার রাজত্ব দিয়েছে। কিন্তু তার বিরুদ্ধে আল্লাহ দাঁড় করাইছে মশাকে। দুনিয়ার লজিকের বিলকুল উল্টা। দুনিয়ার লজিক বলে সামনেওয়ালা এক মুখা দিছে, তুমি 3টা মারো, তাইলে তুমি বোঝা যাবে পাওয়ারফুল। কিন্তু আল্লাহর লজিক এরকম না, আল্লাহর লজিক বিলকুল উল্টা। মানুষ ভাবে না। তো আল্লাহ মশাকে নির্বাচিত করছে নমরুদি বাহিনীকে মারার জন্য, আর কিছু না, শুধু মশা। নমরুদের জন্য মশা। আবার ভালো মশা যদি হইতো তাহলে মনটাকে বুঝাইতে পারতাম, তাও ল্যাংরা, পাও নাই। হাসার জন্য না, ভাবার জন্য। এটা এই জন্য দিছে, ভাবো, তাইলে তোমার বিবেকের পর্দা খুলবে। মুসলমান আজকে ভাবে না, এই জন্য বিবেকের পর্দা খোলে না। আমাদের বিবেকও প্যাক করা, ডিব্বায় ভরা, বক্সে ভরা আমাদের। তো আল্লাহ ল্যাংরা মশাকে নির্বাচিত করছে, হাতি মারার জন্য আবাবিল নির্বাচিত করছে। আল্লাহর সিস্টেমই এরকম। সারা দুনিয়ার মানুষকে বুঝানোর জন্য করোনার একটা ভাইরাসকে নির্বাচিত করছে। 800 কোটি মানুষকে বুঝানোর জন্য চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপ দিয়েও দেখা যায় না, ওটারে জুম করতে হয়, বড় করলে তারপরে দেখা যায়, এছাড়া দেখা যায়। ওটাকে নির্বাচিত করছে। তো মানুষের ভিতরে যখন অহংকারের গ্যাস ভর্তি হয়, আল্লাহ বুঝানোর জন্য ব্যবস্থা করে। আর ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিস দিয়ে আল্লাহ বুঝায়, আর জিরু করে বুঝায়। 2020 সারা দুনিয়া জিরু ছিল। করোনা যখন শুরু হয় তখন সারা দুনিয়া জিরু, না জিরু ছিল না হিরু ছিল? হ্যাঁ, জিরু ছিল। যারা সারাদিন ঘুরতো, বস্তিতে থাকতো, ওদের ভিতরে কোনো প্রভাবই পড়ে নাই। আর যারা দুনিয়ার সবচেয়ে সুরক্ষিত ছিল, এদের একের পর এক হইতেছিল। কি কানাডার প্রধানমন্ত্রী 2-2বার হয়েছে, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হয়েছে, আরো এরকম কত প্রধানমন্ত্রী হয়েছে আমরা জানি না, মিডিয়া চর্চাই করে নাই, মিডিয়া জানায় নাই, আমরাও জানি নাই। সত্য তো এটাই। এই জন্য আল্লাহ বুঝে, আল্লাহ দিক নির্দেশনা দেয় যে কোন অবস্থায় তুমি কি করে দেবে। আবার বললাম না, এটার উপরে আল্লাহ বিরাট বিরাট পুরস্কার রাখছে। দুনিয়ার মানুষের পুরস্কার কতটুকু দেয়, আছেই কি দিবেই কি? দুনিয়ার মানুষ তো এটাই, নিজের পেটেই ভরে না, আরেকজনকে কোত্থেকে দিবে? আরেকজনকে কোত্থেকে দিবে? আর দিলেও আপনার থেকে নিয়েই আপনাকে দিয়া দেখাইতেছে আমি খুব দিতেছি। পিছে তাকাইলে দেখবেন এটা আপনার জ্যাবের থেকেই গেছে। যেটা উনি দিয়া শো করতেছে, ওটা যদি তাকান, খুঁজতে যান, তো দেখবেন যে আপনার জ্যাবের থেকেই গেছে, আপনার জ্যাবের থেকেই গেছে। ওইটাই আপনাকে রিপিট করতেছে। দুনিয়ার মানুষের তো এই অবস্থা, আল্লাহর এরকম না। আল্লাহ বড় বড় পুরস্কার রাখছে। এই জন্য দিক নির্দেশনা আমাদেরকে দেন, যেন আমরা বিপদ থেকে বেঁচে যাই। যাক, যেটা আমি বুঝাইতে চাইতেছি, আল্লাহ করো বুঝে আসুক, আমার শিখি আমরা যে কোন অবস্থায় আমাকে কি করতে হবে, কোন অবস্থায় আমাকে কোন দিকে যেতে হবে।
আল্লাহর দিক নির্দেশনা কি, আল্লাহর রসুল কি বলছেন, দিক নির্দেশনা কি দিয়েছেন, কোরআন এটাই বোঝায়। ইদা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহ। মুসিবত আসতে দেরি, আল্লাহকে ডাকতে দেরি করো না। ইদা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহ। এটা শুধু মরার খবর শুনে না, এটা সর্বক্ষেত্রে, এটা একটা রুলস শিখাইতেছেন আল্লাহ, নিয়ম শিখাইতেছেন। তুমি কি করবে মুসিবত আসলে, করবে কি, মুসিবত আসলে করবে কি? তখন আল্লাহ বলে চিৎকার দাও, আল্লাহর দিকে দৌড়াও। আল্লাহর চেয়ে বড় নিরাপদ আশ্রয় কোথাও নাই। আল্লাহ সবচেয়ে বড় নিরাপদ আশ্রয়, আল্লাহর চেয়ে বড় নিরাপদ আশ্রয় কোথাও নাই। এটাই সত্য। যদিও বিবেক বুঝবে না, বুদ্ধি বুঝবে না, বিদ্যা বুঝবে না, কেননা এখন তো পুরাটাই আমাদের জীবন উল্টা গঙ্গা। গঙ্গা এখন উল্টা বাইতেছে, সিধা না, সব উল্টা। পুরা বিবেক বুদ্ধি বিদ্যা সবকিছু উল্টা ছাপ। এই জন্য বুঝাবে না, বিবেক বুঝাবে না, বুদ্ধি বুঝাবে না, বিদ্যা আমাদেরকে বুঝাবে না। কিন্তু মুসলমান হিসাবে সত্য এটাই, মুসিবত আসলে আল্লাহ বলে চিৎকার দাও, আল্লাহ বলে চিৎকার দাও, আল্লাহর দিকে দৌড় দাও। ফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ভাবো। ওয়াইদা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা কথা আছে না, কালকে যাওয়ার চেয়ে আজকে যাওয়াই ভালো। কালকে যাওয়ার চেয়ে, মাঝে মাঝে বলে না, আরে কালকে যখন যেতে হবে আজকেই যাইগা, আজকেই। হ্যাঁ, পুরানো আমাকে এটাই বুঝেছে, কালকে কিন্তু তোমাকে আল্লাহর কাছে যেতে হবে, বিদে আজকেই যাও, আজকেই আল্লাহর কাছে হও। কোরআন এটাই বুঝেছে যে কালকে কিন্তু তোমাকে বাধ্য হয়ে আল্লাহর কাছে যেতে হবে। বাধ্য হয়ে যাওয়ার চেয়ে সদ ইচ্ছা আল্লাহর কাছে যাও, আল্লাহর কাছে যাও। মনীষীরা বড় সুন্দরভাবে বুঝাইছেন। ইবনুল কাইয়ুম জাওজি রহমতুল্লাহ আলাইহি বুঝাইছেন, ওনার কিতাবে আছে। যদিও কাহিনী, কিন্তু শিক্ষামূলক কাহিনী। যা হোক, যেটা বুঝাইতে চেয়েছি, সুরক্ষিত করো, লালন পালনও করে, আবার 24 ঘন্টার দিক নির্দেশনাও দেয় যে কখন কি করবে। এই দিক নির্দেশনাও আছে। আল্লাহ মানুষকে দিক নির্দেশনা দিয়েছে। খুশি হইলে কি করবে, মিললে কি করবে, না মিললে কি করবে, খুশি হইলে কি করবে, দুঃখ হইলে কি করবে, সুস্থ হইলে কি করবে, অসুস্থ হইলে কি করবে, সর্বক্ষেত্রে দিক নির্দেশনা আছে। আবার প্রত্যেক দিক নির্দেশনার উপরে ওয়াদা আছে, বড় বড় পুরস্কারের ওয়াদা আছে, ছোট ছোট না। মানুষ তো ছোট ছোট দেয়। এটা পাওয়ার জন্য, এটা পাওয়ার জন্যই তো কতজন পাগল হয়ে যায়, ধর্ম কর্ম সব ছেড়ে দেয় এই ছোট ছোট পাওয়ার জন্য। কিন্তু আল্লাহ বড় বড় পুরস্কার রাখছে। হ্যাঁ, পাওয়ার উপরে কেউ শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বললো, আলহামদুলিল্লাহ সওয়াব দেখেন কত বড়। দেখেন, কিতাব খুলে দেখেন আলহামদুলিল্লাহর সওয়াব কত বড়, সুবহানাল্লাহর সওয়াব কত বড়। তো এটাও বুঝাইয়া দিচ্ছেন কোন ক্ষেত্রে কি করবে, দিক নির্দেশনা দিতেছেন 24 ঘন্টা। আবার যেটা মানুষের বুঝে আসে না, চোখে দেখে না, অলৌকিক প্রাকৃতিক যেটাকে আমরা বলি, বিপদ থেকে বাঁচাইতেছে। নাহলে মানুষ তো সিগন্যাল উঠায়, ঠিক না? উঠায় না সিগন্যাল? হ্যাঁ, 10 নম্বর মহাবিপদ সংকেত উঠায় দিছে। মানুষের ধারণা যে কিচ্ছু থাকবে না, ঠিক না? কিন্তু আল্লাহ বাঁচায়। মুখা মারার কথা ছিল আমাদের দেশে, কিন্তু মুখা অন্য দিকে গেছে। মুখা চিনেন? মুখা মুখা মারার কথা ছিল আমাদেরকে, কিন্তু আল্লাহ বলে না, মারতে দিব না, এখানে আরেক দিকে চলে গেছে। সত্য এটাই। ভূমিকম্প আসলে মানুষ বলে, ভাবে যে হয়তো শোয়া রেখে চলে যাবে, কিন্তু শতবার আসছে, আল্লাহ কিছু হইতে দেন নাই। বাঁচাইছে কে? হ্যাঁ, এই মাত্রার ভূমিকম্প, এর চেয়ে কম মাত্রার ভূমিকম্প দিয়ে আরেক জায়গায় শোয়াত হয়ে গেছে। আল্লাহ বাঁচায়, সত্য এটাই।
এই জন্য মেরে দোস্ত আমাদের শিখা উচিত, কমসে কম নিজের সেফটির জন্য, নিজের জন্য এটা শিখা উচিত, নিজের ফ্যামিলির জন্য, পরিবারের জন্য, সংসারের জন্য শিখা উচিত, শিখা উচিত, ভাবা উচিত। সত্য এটাই, আমরা যত কিছুই বলি না কেন, আমরা যত কিছুই বলি না কেন, আল্লাহ বারবার মানুষকে হারায়া দেখাইছে, বারবার আল্লাহ মানুষকে হারায়া দেখায়, যুগে যুগে দেখায়। হ্যাঁ, শুধু সেফটি ট্যাঙ্কিতে গ্যাস তৈরি হয় না, সেফটি ট্যাঙ্কি থাকে না, মাঝে মাঝে গ্যাস তৈরি হয় তো, আবার মানুষ মারাও যায়, ঠিক না? আমাদের ভিতরেও গ্যাস তৈরি হয়, এটা হলো অহংকারের গ্যাস। এটা, এই গ্যাসের নাম হলো অহংকারের গ্যাস। এলপিজি, সিএনজি, গ্যাসের কত নাম আছে না? কি কন? আবার গ্যাস্ট্রিক না, কিন্তু ওটাও একটা গ্যাস, কিন্তু অহংকারেরও গ্যাস আছে। এই জন্য আল্লাহ শত বছর পর পর মুসিবত আনে, করুণা এরকম আইসা গেল। আল্লাহ মানুষকে পরাস্ত করে দেখায় যে বড় গ্যাস হয়ে গেছে তোমাদের ভিতরে, অহংকারের গ্যাস। কিন্তু আল্লাহ জাল্লে জালালুহু আম্মা নওয়ালুহু মানুষকে তৈরি করছেন, নিজে কুদরত দিয়ে সাজাইছেন, 24 ঘন্টা সুরক্ষিত করেন, যেটাকে আরেক শব্দে বলা চলে 24 ঘন্টা কুদরতের চোখে চোখে রাখেন। মানুষ তো সিসি ক্যামেরায় কতক্ষণ নজর রাখে, সামান্য সময় সিসি ক্যামেরার মনিটরিং দেখতে থাকে, কিন্তু আল্লাহ 24 ঘন্টা মানুষকে কুদরতের চোখে চোখে রাখে। 1 সেকেন্ডের জন্য চোখের থেকে উজ্জ্বল হইতে দেন না। অস্তিত্ব দিলেন, সাজাইলেন, সুরক্ষিত করলেন, চোখে চোখেও রাখেন, আবার লালন পালনও করেন। এগুলো সবই ফ্রি সার্ভিসের অন্তর্ভুক্ত, ফ্রি সার্ভিস দিয়ে যেতেছে। আবার সর্বক্ষেত্রে মানুষকে দিক নির্দেশনাও দিতেছে, কোন অবস্থায় মানুষ কি করবে, খুশি হইলে কি করবে, দুঃখ হইলে কি করবে, সুস্থ হইলে কি করবে, অসুস্থ হইলে কি করবে। আসলে বাবার পরিধিটা অনেক লম্বা ছিল, কিন্তু ভাববে কে? সারাদিন তো আর নামাজ পড়তে হয় না, আর আল্লাহ আল্লাহ জপতেও হয় না। যদি চিন্তার পরিধিটা বড় করতো, তাইলেও জিন্দগির আবাদতের জন্য মুহূর্তে মুহূর্তে যথেষ্ট ছিল, প্রত্যেকটা মুহূর্ত জিন্দগির আবাদতের জন্য যথেষ্ট ছিল। আর হাদিসে এটাই পাওয়া যায়, লা তাফাক্কুরু সাআত খায়রুম মিন ইবাদাতি 60 আও 70 সানা। সামান্য মুহূর্তের চিন্তা 60-70 বছর টানা কন্টিনিউ বন্দেগীর চেয়েও উত্তম। তাও কবুল। বন্দেগী করার পরে তো একটা সন্দেহ থাকে, কবুল হলো কি হলো না। এটা কিন্তু কবুল, কবুল লেখা হয়, কিন্তু আসলে চিন্তার পরিধিটা কেউ তো বড় করতে চায় না, ভাবতেই চায় না। সারাদিন 9-6 নিয়ে ভাবতে ভাবতেই দিন শেষ হয়ে যায়। আবার রাত শুরু হয় তো রাতও 9-6 নিয়েই শেষ হয়ে যায়। 9-6 বলতে দুনিয়া বুঝাই না, দুনিয়া নিয়েই সারাদিন ভাবি, ছোট জীবনটা নিয়েই সারাদিন ভাবি যে কি করে উন্নত পোশাক পরানো যায়, বা বলা যায় এই ছোট দেহটা নিয়েই ভাবি, ছোট সংসারটা নিয়েই ভাবি, ছোট ফ্যামিলিটা নিয়েই ভাবি। এর বেশি মনে হয় কারো বাবার সুযোগ হয় না। ছোট দেহটা নিয়ে ভাবে, নাহলে ছোট সংসারটা নিয়ে, ফ্যামিলিটা নিয়ে, পরিবারটা নিয়ে ভাবে। না, আজকাল তো আর মানুষের ডজন ডজন বাচ্চা হয় না, 2-3 এটাই বেশি, ঠিক না? বেশিরভাগই তো 2।
ডজন ডজন বাচ্চা তো আর এখন মানুষ নেয়ও না, হয়ও না। সত্য তো এটাই। একজন দুইজন, এই চারজন নিয়েই ভাবনা। এন্টার ফ্যামিলি নিয়ে ভাবে খুব কম লোক। কি বলেন, সত্য না? ভাই ব্রাদার, ভাই বোন, আত্মীয় স্বজন নিয়ে মানুষের ভাবনা খুব কম, খুব কম ভাবে। প্রবাদ বাক্যই বানায় আনিছে, নিজের চরখায় তেল দাও। অথচ ভাবলে একটা জিনিস বাহির হয়, যে অন্যের জন্য করলে তার জন্য স্বয়ং আল্লাহ ফেরেশতা নির্ধারিত করে করায়। নিয়ম ছিল এরকম, তুমি অন্যের জন্য করবা তো তোমার জন্য ফেরেশতা নির্ধারিত করে আল্লাহ তোমার কাজগুলা করায় দিবে। সিস্টেম কিন্তু এরকম ছিল, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। কিন্তু কেউ পরের জন্য ভাবে না, শুধু নিজের জন্য ভাবে, নিজের পরিবারের জন্য ভাবে, ফ্যামিলির জন্য ভাবে। এরকম লোকের সংখ্যা খুব কম, নিজের পুরো ফ্যামিলি সহ ভাবে। এতটুকুর ভিতরেই 24 ঘন্টা শেষ হয়ে যায়। বাকি যে ভাবনার কথা বলতেছি, ওটা বাবার তো সুযোগই নেই, কখন ভাববে। তো যেটা বুঝাইতেছিলাম, যে আল্লাহ অস্তিত্ব দিছেন, অস্তিত্ব কতটুকু দিছে এটা চোখের সামনে। সবার ঘরে বাচ্চা জন্ম নেয়, সে চোখে দেখে যে বাচ্চাটা কতটুকু জন্ম নেয়। তারপরে আল্লাহ এটাকে সাজায়, সাজান, আবার সুরক্ষা করে, 24 ঘন্টা সুরক্ষিত করে, কুদরত দিয়া করে, আবার রক্ষণাবেক্ষণও করে, প্রতিপালন, লালন পালন যাকে বলে লালন পালনও করে। প্রয়োজনের বস্তুগুলা সব হাতের নাগালে আইনা দেয়। ওটাকে অর্জন করার অ্যাবিলিটিও আল্লাহ দিয়ে দেন। ধনী কিন্তু আল্লাহই বানায়, পয়সাওয়ালা আল্লাহ বানায়। মানুষ নিজে পয়সাওয়ালা হইতে পারে না। যদি হইতে পারতো তাহলে শারীরিক শ্রম যারা দেয় ওরা সবচেয়ে বেশি ধনী হতো, ওরা সবচেয়ে বেশি। যুক্তি এটাই বলে, লজিক এটাই বলে, যারা শারীরিক পরিশ্রম করে ওরা সবচেয়ে বেশি ধনী হচ্ছে। বাস্তব লজিক এটাই বুঝায়, যুক্তি এটাই বুঝায়। কিন্তু শারীরিক পরিশ্রম যারা করে ওরা ওইটা করতে করতে জীবন শেষ হয়ে যায়। এই জন্য তো প্রবাদ বাক্য বানায় নিছে, লেখোগে পড়োগে বনোগে নবাব, খেলোগে কোদোগে বনোগে খারাপ। হ্যাঁ, প্রবাদ বাক্য বানায় নিছে। পরশ পাথরে যদি লোহা লাগে তো কি হয়? স্বর্ণ হয়। আর আল্লাহর হুকুম যদি মানি তাহলে স্বর্ণ পরশ পাথরের ছোঁয়া লাগলে স্বর্ণ হবে। স্বর্ণ মানুষ কিনলে কাগজ দিয়া কিনবে, কাগজ দিয়া। কাগজ চিনে কি? কাগজ দিয়া কিনবে, ঠিক না? টাকা কি কাগজ না? সত্য তো। কিন্তু যদি আল্লাহর হুকুম মানলাম, আল্লাহর হুকুম যদি মানলাম, তাইলে আমার গায়ে আল্লাহর রহমতের ছোঁয়া লাগবে। আর যার গায়ে আল্লাহর রহমতের ছোঁয়া লাগে সেও কিন্তু সোনা হয়, সোনা, স্বর্ণ হয়। যুবকের গায়ে লাগলো যুবক স্বর্ণ হবে, নারীর গায়ে লাগলো স্বর্ণ হবে, পুরুষের গায়ে লাগলো স্বর্ণ হবে, গরিবের গায়ে লাগলো স্বর্ণ হবে, ধনীর গায়ে লাগলো স্বর্ণ হবে। দুনিয়ার সোনা মানুষ কাগজ দিয়া কিনে। আর যার গায়ে আল্লাহর রহমতের ছোঁয়া লাগবে সে যে সোনা হবে, তাকে আল্লাহ জান্নাত দিয়া কিনবে, জান্নাত। আওয়াজ না, আওয়াজ না, মনোযোগ। আবারও বলতেছি, মনোযোগ দিয়ে শুনতে হবে। এটা আল্লাহর হুকুম, কোনো আওয়াজ করা যাবে না।
সুবহানাল্লাহ বলবেন তো মনে মনে বললেন, কিন্তু আওয়াজ না। আল্লাহ মনোযোগের কথা বলছে, ফাস্তামিউ। দ্বিতীয় বলছে আনসিতু, বিলকুল নীরব, বিলকুল মনোযোগ। লাভ কি হবে? বলছে লাআল্লাকুম তুরহামুন, তাইলে আমরা রহমতের ছোঁয়া লাগায় দেব। লাগতে দেরি, শোনা হইতে দেরি হবে না। আজকে ওয়াজ হয়, শুনি, কিন্তু রহমতের ছোঁয়া লাগে না। এই জন্য শোনার পরে আর আমল করে না, যেমনটা তেমন। বোঝা গেল আমি শোনা হই নাই, লোহা লোহাই রয়ে গেছি, ব্রোঞ্জ ব্রোঞ্চি রয়ে গেছি। আর যদি আমি শোনা হইতাম, তাইলে ওয়াজ আমার জীবনে প্রতিফলিত হতো। ওয়াজ বেশি শুনতে হয় না, অল্পতেই যথেষ্ট হয়, যদি রহমতের ছোঁয়া লাগে। প্রমাণ দিতেছি, প্রমাণ। বাবা সারা দিন পরিশ্রম করে নিজের ইজ্জতকে, আমিত্বকে, নিজের ব্যক্তিত্বকে জমিনের সাথে মিশায়া দিয়া, হায় ঢাকা শহর কেন, এই গ্রামের বাইকালো মাঝে মাঝে থাপ্পড় খায়া বাড়িতে ফিরে। গালি তো ডেলি খায়, ঠিক না? না খায় না? হ্যাঁ, কি যুবক তোমরা গালি দাও না? সুযোগ পাইলে তো থাপ্পড়ও বসায় দাও, ঠিক না? না দাও না? হ্যাঁ, ও থাপ্পড় কার জন্য খাইছে? ওর জন্য? কার জন্য? বিবি বাল বাচ্চার জন্য। তারপরের দিনও বাইক নিয়ে বেরিয়েছে, অটো নিয়ে বেরিয়েছে। যদি ওরা জিগে, কালকে তো দেখলাম থাপ্পড় খাইতে, চোখের পানি ছেড়া দিয়া বলবে বিবি বাল বাচ্চা আছে। এদের দিকে তাকায় বাহির হয়েছে। তুমি জানো না বাবা কত কষ্ট করে তোমাকে মানুষ করছে, বড় করছে। আজকে বাপের সামনে চোখ বড়, হায় হায়। আমার সমাজকে যে কেমনে বুঝাইলে বুঝবে আমি জানি না। আমি বাসাও পাই না, ডেলি দোয়া করি আল্লাহর কাছে যে আল্লাহ কিছু এরকম শিখান, কিছু এরকম দেন যে জাতির বুক ফাইরা ঢুকাইতে পারে। কিছু মানুষ তৈরি হয়, কিছু তোমাকে চিনে, তোমার রসুলকে চিনে, কিছু প্রস্তুতি নিতে পারে। জমিনটা যেরকম বরকতময় আছে, এরকম বরকতময় থাকে। তুমি যেরকম আমাদের উপরে খুশি, এরকম খুশি থাকো, নারাজ না হও। কসম খোদার দোয়া করি, চাই আল্লাহর কাছে আমাদের সবচেয়ে বেশি আমরা গন্তব্যের প্রস্তুতি হবে হেদায়েত পাইলে। হেদায়েত কারা পাইছে? তো আল্লাহ মডেল দাঁড়া করায় দিছে, মডেল দাঁড় করায় দিছেন। মিনান নবিয়্যিন, নবীরা তো নাই, সিদ্দিকিন এদেরকে তো চিনি না, সুহাদা এরা কারা তারাও তো জানি না। কিন্তু এক দল তো আছে এখনো, এক দল এখনো আছে, এক দল এখনো আছে, সলিহিন এক দল এখনো আছে। হক্কানি আলেম ওলামা এই জমানার সবচেয়ে বড় সালেহিন। হক্কানি আল্লাহ ওয়ালারা এই জমানার সবচেয়ে বড় সালেহিন। হক্কানি আলেম ওলামাদের চেয়ে এই জমানার সবচেয়ে বড় সালেহিন কেউ নাই। এরাই সালেহিন। হাসুনা উলাইকা রফিকা। আল্লাহ ঘোষণা দিতেছেন, ওয়াহওয়া সুসংবাদ, মালা ওদের জন্য যারা এদের সঙ্গী হবে, এদের সঙ্গী। আসেন, কথা আমার শেষ, আর লম্বা করতে চাইতেছি না। আসেন হক্কানি আলেমদের পিছনে চলি, এদের পিছনে চলো যুবক। একের দিন নির্দেশনা মাইনা চলো। এরা তোমাকে ওইটাই দেখাবে যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখায় গেছে। রাসূলুল্লাহর জিন্দেগি দেখাবে তোমাকে, আর কিচ্ছু দেখাবে না। যদি তা না হইতো, যদি তা না হইতো, আমি তো বলি, জানি না কে কিরকম ভাবে, কি ব্যাখ্যা করে। আমি তো বলি, তাইলে এরা অজয় পাড়াগায় গ্রামে কোনোদিন 5,000 7,000 বেতন নিয়ে পড়ে থাকে। কত বেতন আপনাকে মসজিদের ইমামের?
হ্যাঁ? কত বেতন? হ্যাঁ? হ্যাঁ? অটো চালাইলে কয় টাকা কামানো যায়? হ্যাঁ? কেন ওরা অটো চালায় না? অক্সফোর্ডের ডিগ্রি লাগে? আমেরিকা থেকে ডিগ্রি আনতে হয়? ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করতে হয়, ঠিক না? কোন দেশের থেকে লাইসেন্স আনতে হয়?